আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। শালা আমি সারা জীবন একটা বিড়ির টান মানলাম না রে, আর আমার বেটা বলে বিড়ি খাওয়া শুরু করছে। এই কথাও আমার শোনা লাগলো। কেন ভগা, তুই বলে আজকে স্কুলে যাসনি? এই কথা কে কলো আব্বা তোমাক? তোর হেডমাস্টার ফোন করে কলো আমাক, তুই বলে আজকে স্কুলে যাসনি। আব্বা হসে কি আজ আনা আমি বল্টুর বাড়ির থেকে নোট আনবার গেছনু, সেজন্য স্কুলে যাবার পাইনি। তে কাপড় ধোয়ার সময় তোর মা বলে তোর পকেটের থেকে একটা ম্যাচ পাছে। আব্বা আজকে আমরা বন্ধুরা মিলে আনা ভাটা বানাসলাম, তো ভাটা বানানোর ওটি আগুন ধরনের ম্যাচটা আমার পকেটের মধ্যেই আসলো। প্যান্টের আরেক পকেটের থেকে বলে সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। ওহো বল্টু, শালা তুই আমার মান সম্মানটাই নষ্ট করে ফেল দিলু। তাহলে ওই সিগারেটের প্যাকেটটা আমার পকেটের মধ্যে থুয়ে দিছে তোমাক থেকে গাল খিলে নেওয়ার জন্য। ওরে বল্টু, তোক আমি খাসি রে, তুই হামাক আব্বার হাতে গাল খিলে লিছু। তা বাবা, ভাটাটা কি খলিল ভাইয়ের দোকানের সামনে বানাসলে? কাম সারছে রে আব্বা, তাহলে মনে হয় সবই শুনছে। আব্বা ওই দোকানদারের নাম যে খলিল, সেটা তুমি কেমনে জানলা? হারামজাদা, ওই খলিল ভাই হচ্ছে আমার বন্ধুর বড় ভাই, তোরা তো সেটা জানিস না। খলিল ভাই আমার কাছে আজকে মোবাইল করছিল, মোবাইল করে কলো তোমার বেটা আজকে আমার দোকানের থেকে সিগারেট কিনা খেলো। আব্বা সিগারেট তো আর আমি খাইনি, সিগারেট খাসে বল্টুরা। খলিল ভাই আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতেছে, কেরা কেরা বিড়ি টানছে, সেটা কি তোকে দেখামো? আজ আমি শেষ, আজ আমাকে আর কেউ বাঁচাবের পাবি না। এই শেষ চেষ্টাটা করে দেখি। আব্বা তুমি বিশ্বাস করো, আমি কলে বিড়ি খাওয়ার জন্য ওটি যাইনি। আব্বা গতদিন স্যার ক্লাসত পড়াসলো যে বিড়ির মধ্যে কয়েক হাজার রকমের বিষাক্ত পদার্থ থাকে, সেটা আমরা না পরীক্ষা করার জন্য ওটি গেছনু। ও তাহলে তোরা প্রতিদিনই খলিল ভাইয়ের দোকানত যে ওল্লে গবেষণা করিস? হারামজাদা, তুই আমার বেটা হে বিড়ি খাস? আমি জীবনেও বিড়িতে একটা টানো মারিনি, আর খাসুতে খাসু মানুষের মধ্যে খাসু। ঠিক আছে আব্বা লেও, এরপর থেকে খালি লুকে লুকে খামু। কি করলু? তার মানে তুই আবার বিড়ি খাবো? তোকে আজকে খাসি। আচ্ছা আপনারা কি কেউ হামাল লাগান ধরা খাইছিলেন নাকি বিড়ি খাবার যায়? আর যারা যারা জীবনেও বিড়ি খাননি তারা না ঝটপট কমেন্ট করে জানান তো, তাগের শোনা মুখ খানা না দেখি।